إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب المحسنين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا मोहब्बते पढ़न दुरूद ओहे मोमिन बसिया मोদের दुरूद শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ক্ষুধা লেগেছে? আমি আপনাকে বলবো না যে অনেক জোরে দরুদ শরীফ পড়েন, আমি আপনাকে বলবো না চিল্লায়া পড়েন, তবে একটা অনুরোধ করব, যেভাবে দরুদ শরীফ পড়লে মদিনা ওয়ালা নবী আপনাকে স্বপ্নযোগে সাক্ষাৎ দিবেন, এটার জন্য দরকার হলো এইখান থেকে দরুদ শরীফ পড়া, শুধু না এখান থেকে দরুদ শরীফ পড়া। এই জায়গাটা দেয়া দরুদ অনেকেই পড়তে পারে, এই জায়গাটা দিয়া অনেকেই অনেক কথা বলতে পারে, এই জায়গাটা দিয়া কে কতটুকু কাজ করতে পারে আমার আল্লাহ ওটা দেখবেন। এজন্য হৃদয়টাকে মদিনামুখী করে ভালোবাসার মধ্যে যেন ঘাটতি না হয়, নবীর প্রেমে যেন ঘাটতি না হয়, সেই মহব্বত নিয়ে দরুদ শরীফ আমরা পড়তে চাই। কারণ
আমি যখন জন্ম হই নাই, আপনি যখন জন্ম হন নাই, আমাদের যখন নাম ছিল না, বাবার নাম ছিল না, দাদার নাম ছিল না, তার বহুদিন আগে, আজকে থেকে প্রায় 1500 বছর আগে যেই বান্ধব আমার মায়ায় আপনার মায়ায় কেঁদেছেন, যে বান্ধব আপনাকে আমাকে ভালোবেসে ফেলেছেন অলরেডি, আমরা যদি খালি একটু সেই বান্ধবের ভালোবাসায় সাড়া দেই, তাহলে বান্ধব একদিন আমাদেরকে স্বপ্নযোগে দিদার দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবেন, আয় আল্লাহ, এটা আমার উম্মত। নবীজি কাছে ডেকে নিবেন। নবীজি যদি কাছে ডেকে নেন, আমার আল্লাহ পাক কালামে হাকিমে কোরআন মাজিদে 28 পারায় 66 নাম্বার সূরা সূরা আত-তাহরিমের 8 নাম্বার আয়াতে বলছেন, ইয়াউমা লা ইউখযিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার হাবিবকে বিন্দু পরিমাণ পেরেশান করব না। আর আমি যদি দেখি আমার হাবিবের পাশে তোমরা আছো, হে ঈমানদারেরা, আমি যদি দেখি আমার হাবিবের কাছে তোমরা আছো, আমি আল্লাহ তোমাদেরকে বিন্দু পরিমাণ অপমান না করে সোজা জান্নাত দান করব। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করি, আহ্বান করি, রিকোয়েস্ট করি, শুধু এটা দিয়ে না, এটা দিয়ে দুই একবার হৃদয় খুলে প্রাণ ভরে, যারা দাঁড়িয়ে আছেন বসার এখনো জায়গা পাচ্ছেন না, আলহামদুলিল্লাহ গোটা মাঠ কানায় কানায় ভরপুর হয়ে গেছে, তারপরেও যারা দাঁড়িয়ে আছেন আপনারা চেষ্টা করেন বসার। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, স্টেজে নিচে যে যেখানে আছেন, সিরাজগঞ্জের এই জমিনে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026 এর দাওয়াতি আজিমুশান ইসলামী জলসা আজকে যেন এক জনসমুদ্রের রূপ নিয়েছে। তো সেই জনসমুদ্র থেকে আমরা হৃদয় উজাড় করে প্রাণ খুলে আল্লাহর হাবিবের শানে দুই একবার আমরা দরুদ শরীফ মদিনাতুল মুনাওয়ারায় পাঠাতে চাই। একটা জবান ও বন্দনা রেখে হৃদয় খুলে, হৃদয়কে উজাড় করে সকলে করুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কোথায় রইলেন সিরাজগঞ্জবাসী, এই জান্নাতের বাগান ছাড়িয়া এই জলসাতে বসলে আপনার কপাল যাবে খুলিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আমি রাতের গভীরতার বিষয়টি বিবেচনায় এনে আপনাদের ধৈর্যের দিকে লক্ষ্য রেখে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ভূমিকায় কথা না বলে সরাসরি আলোচনায় হাত দেবার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এই রাজশাহী বিভাগীয় কর্মী গ্রুপের সম্মানিত কর্মী প্রধান জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব সাহেব এবং বিশেষ করে সিরাজগঞ্জ জেলা কর্মী গ্রুপের সম্মানিত কর্মী প্রধান জনাব বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম সাহেব, তিনাকে সহ এই সিরাজগঞ্জ জেলার
প্রত্যেকটি থানা ইউনিয়ন থেকে আগত কর্মী ভাইয়েরা, নেতৃবৃন্দ, বিশেষ করে স্পেশাল গেস্ট হিসেবে এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন কর্মী গ্রুপের বিশেষ প্রতিনিধি, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নাসিমুল গনি নয়ন ভাই। উপস্থিত রয়েছেন আমাদের দরবার শরীফের প্রায় 50টার উপর ডিপার্টমেন্টে বিভিন্ন কাজ হয়, খেদমত হয়, তার একটি প্রধান হিসেবে এবং অনেকগুলি ডিপার্টমেন্টে যার বিচরণ আমাদের আবুল ভাই। উনি এই নামটাকে পছন্দ করেন, এই জন্য সরাসরি আমরা তাকে উল্লেখ করলাম। আমার কেবলাজান হুজুর সরাসরি ওনাকে বলেছেন আবুল। তো অতএব আবুল হোসেন আবুল ভাই মাটি কাটা গ্রুপের প্রধান। উপস্থিত রয়েছেন কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের একমাত্র মুখপাত্র, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের একমাত্র মুখপাত্র, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের সেহের পুত্র, তৃতীয় মুজাদ্দিদ, আমাদের পরম শ্রদ্ধেয় খাজা বড় চাচা জান মুজাদ্দিদি সাহেব এর একান্ত সচিব, পিএস এবং কেন্দ্রীয় দপ্তর প্রধান জনাব মোহাম্মদ জসিম উদ্দিন জুয়েল ভাই, আমার উলামা ইকরাম ভাইয়েরা, মাওলানা মুফতি মঞ্জুর মুর্শেদ জামালপুরি সাহেব, ময়মনসিংহ বিভাগীয় উলামা প্রধান এবং এর রাজশাহী বিভাগীয় প্রধান মাওলানা ওমর ফারুক মুজাহিদি সাহেব, এবং আমার অত্যন্ত স্নেহস্পদ ভাই মাওলানা মনিরুজ্জামান সাহেব আপনাদেরকে প্রাণবন্ত আলোচনা শুনিয়েছেন। রাজশাহী বিভাগের উলামা ইকরাম মাওলানা আবুল কালাম আজাদ ভাই সহ যারা উপস্থিত রয়েছেন, প্রাণপ্রিয় ভাইয়েরা, মাইকের আওয়াজে যেখান থেকে শুনছেন, এলাকার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত, বিভিন্ন মসজিদ থেকে আগত হাজারাত উলামা ইকরাম, সমস্ত উলামা ইকরামদেরকে আমি দাওয়াত দিচ্ছি স্টেজে বসে আমাদের আলোচনা শোনার, এবং পর্দার অন্তরে মা বোনরা সহ যে যেখান থেকে আমাদের কথা শুনছেন, আমি সকলকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলোচনার প্রারম্ভে আপনাদের কাছে একটি মহা সত্যকে সাক্ষী নেবার জন্য আমি আপনাদের হৃদয় উজাড় করে একটি কথা শুনতে চাই। এই মাহফিলে, এই জলসায় আপনাদেরকে এনেছেন কে? পিছনের মানুষদেরকে এনেছেন কে? সবাইকে এনেছেন কে? আল্লাহ যদি না আনতেন আমরা আসতে পারতাম? আল্লাহ পাক যদি আমাদের হায়াতকে লম্বা না করতেন আমরা কি এখানে আসতে পারতাম? আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি না করতেন তাহলে কি দুনিয়াতে আসা সম্ভব ছিল? ভাইরা আমার, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করে আমরা সকলেই জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি অর্জন করতে পারি, এটার মর্যাদা আমি কয়েক সেকেন্ড পরে বলি। ওটা বুঝাবার জন্য একটা বাড়ির মালিক, একটা ফ্যাক্টরির মালিক, যে যে ব্যাপারে দায়িত্বশীল মালিকানা আছে, ওই মালিক যদি তার একজন কর্মচারীকে, তার একজন দারোয়ানকে, তার একজন গোলামকে মালিক যদি ভালোবেসে ফেলে, তাহলে বলেন তো তার দাম কি কম থাকে না বেড়ে যায়? অনেক বেড়ে যায়। কেউ যদি বুঝতে পারে এই বাড়ির মালিক অথবা এই ফ্যাক্টরির মালিক তার এই কর্মচারীকে, এই গোলামকে বেশি ভালোবাসে, দেখবেন অন্যরা অটোমেটিকলি তাকে ভালোবাসতে শুরু করে দেয়। তো এবার চিন্তা করেন, গোটা পৃথিবীর মালিক, আরশ, কুরসি, লৌহ, কলম, সাত তবক আসমান জমিনের মালিক, সকল সাম্রাজ্যের মালিক মহান রব্বুল আলামিন যদি কাউকে বলে আমি তাকে ভালোবাসি, তাহলে তার দাম কম থাকে না বেড়ে যায়? বেড়ে যায়। এবার আমি আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি, একটি কথা স্পষ্ট করে স্বীকার করবেন, এই সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত সৃষ্টি, সমস্ত আউলিয়া ইকরাম, মানব আর জিন, সবার চাইতে আমার আল্লাহ বেশি ভালোবাসেন যাকে, তিনি হচ্ছেন আমার দয়াল নবী রাসূল পাক।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি সত্য? সবে মানেন? তাকে আমার আল্লাহ কি ভালোবাসে তা বাসে। আমার নবীজি যখন মন খারাপ হতো, নবীজি কোন ব্যাপারে একটু মন খারাপ করে ফেলেছে, নবীজি একটু আপসেট হয়ে গেছে মানুষের কথায়, মানুষ তাকে বিভিন্ন ধরনের গালি দিয়েছে, অসম্মান করেছে, অপমান অপদস্থ করেছে, এরকম এটা নতুন না। ম্যাক্সিমাম নবী আলাইহিমুস সালামকে তদানীন্তন সময়ের মানুষগুলি না বুঝতে পেরে তাদের সমালোচনা করেছে, তাদেরকে গালি দিয়েছে। আল্লাহর কোরআন এর প্রমাণ স্বরূপ বলেছেন যে অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ পাকের পয়গম্বরদেরকে যখন মানুষগুলি সমালোচনা করেছে, গালি দিয়েছে, তখন এর জবাব, গালির জবাব ওই নবী তাদেরকে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ পাক এমন একজন নবীকে জগতে পাঠিয়েছেন যাকে মানুষ সমালোচনা করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, গালি দিয়েছে, জাদুকর বলেছে, কবি বলেছে, জিনে ধরা বলেছে, আমার নবীজি পাল্টায়া একটা গালিও কাউকে দেননি। কিন্তু আমার আল্লাহ পাক আমার নবীর পক্ষ হয়ে, তার হাবিবের পক্ষ হয়ে তাদের জবাব দিতে দেরি করেন নাই। কোরআন কারীমের আয়াত নাযিল করে আমার আল্লাহ স্বয়ং তাদের জবাব দিয়ে কখনো কখনো আমার আল্লাহ স্বয়ং ওই লোকগুলিকে গালিও দিয়েছেন। নবীজির যখন মনটা খারাপ হয়েছে, নবীজির কাছে কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গেল, নবীজির মন খারাপ, মানুষগুলি বলল যে জিন তার কাছে আসতো, ওই জিন তাকে ফেলে চলে গেছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু মনটা খারাপ হয়ে গেল। কেউ বলল সে যে রবের কথা বলে, ওই রব তাকে ছেড়ে চলে গেছে। আমার নবীজির একটু মনটা খারাপ, একটু আপসেট হয়ে গেছে। আমার আল্লাহ পাক দেরি করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিসের শপথ করে আল্লাহ পাক বলেন, মা ওয়াদা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى। আল্লাহ বলছেন, হাবিব ওয়াদ-দুহা, দিনের কসম, দিবালোকের কসম, উজ্জ্বলতার কসম, আমার আল্লাহ এই উজ্জ্বলতার কসম করেছেন। আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন, আমার আল্লাহ উজ্জ্বলতার কসম, দিনের কসম, প্রস্ফুটিত স্পষ্টতার কসম করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নুরানি চেহারা মোবারকের কসম করেছেন। ওয়াল লাইলি যা সাজা, রাতের কসম করে আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর চুল মোবারকের কসম করেছেন। এরপরে আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনার রব, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে যান না। আপনার দুনিয়ার যে অবস্থা আছে, আগের যে অবস্থা আছে, অবশ্যই এর চাইতে ভালো অবস্থা আমি আল্লাহ পাক আপনার করে দেব। আরেকটা জিনিস আমি করব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমি আপনার রব আপনাকে এত দিব, এত দান করব, আমি আল্লাহ আপনাকে এত দিতে থাকবো, আপনি নবী যতক্ষণ না খুশি হবেন আমি আল্লাহ শুধু আপনাকে দিতেই থাকবো। আয়াত যখন নাযিল হয়ে গেল তখন আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো তো, আমার রব আমার আল্লাহ আমাকে খুশি করতে চায়। তোমরা কি জানো আমি কখন খুশি হব? তোমরা কি বুঝতে পেরেছো আমি কখন খুশি হব? আমার সিরাজগঞ্জের আলেম ভাইয়েরা, তরিকতপন্থী আলেম ভাইয়েরা, যারা তরিকাকে এখনো বুঝেন না,
সকল উলামায়ে কিরামদের উদ্দেশ্যে কয়েক সেকেন্ড আমি ছেড়ে দিলাম। আল্লাহ হাবিব যখন কোন সাহাবীকে প্রশ্ন করতেন, তোমরা এটা জানো নাকি? সাহাবায়ে কেরাম তার প্রশ্নের জবাব দিয়ে দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্নের উত্তর আমার আল্লাহ ভালো জানে। শুধু এই কথা বলে ক্ষান্ত হন নাই। সাহাবায়ে কেরাম জবাব দিতেন, এই প্রশ্নের উত্তর আমার আল্লাহ ভালো জানে, আমার আল্লাহর রাসূলও ভালো জানে। তাহলে আমাদের ঈমান হলো আমার আল্লাহ তার হাবিবকে এমন ইলম দান করেছেন যে ইলমের সাথে তুলনা পৃথিবীর কোন সৃষ্টির সাথে, কোন মানুষের সাথে, কোন জিনের সাথে, কোন আলেমের সাথে, অন্য কোন নবীর সাথেও চলে না। আল্লাহর হাবিব জবাব দিয়ে দিলেন, লা আরাদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। সাহাবীরা তোমরা শুনে রাখো, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আমি ততক্ষণ বলবো আল্লাহ আমি রাজি না, আমি খুশি না। আমাকে যদি আমার আল্লাহ খুশি করতে হয়, তাহলে আমার সব উম্মতগুলিকে জান্নাতে দিতে হবে। তাহলে সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি দেখে বলে, আল্লাহর হাবিব যদি দেখে বলে, ইয়া আল্লাহ এটা আমার উম্মত, তাহলে আমার নবীজি আমাদেরকে রেখে জান্নাতে যেয়ে রাজি হবেন না। আর আত্মশিল্পী খাজা বাবা ফরিদপুরি ওই পয়েন্টে বলেছেন, বাবা আমি তোমাদেরকে যে তরিকা দিচ্ছি, আমার দায়িত্ব হলো আমি তোমাদেরকে দয়াল নবীর তরিতে উঠাই দিতে চাই। বাবা আমার কথা যদি মানতে পারো, আমার কথা মতো যদি চলতে পারো, তাহলে আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করাবো। আমার আল্লাহ তার হাবিবকে এটা করেছেন কেন? কারণ আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে তার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবেসে ফেলেছেন। ভালোবাসা। আমরা আজকে কোরআনুল কারীমের সূরা বাকারার 195 নম্বর আয়াতের কালিমা তেলাওয়াত করেছি একটা বিশেষ উদ্দেশ্যে। আমার আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে যে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা দিয়ে বলেছেন, আমি নিশ্চয়ই ঘোষণা দিলাম এই 8 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ নিজে স্বয়ং ভালোবাসি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আমি আল্লাহ এই ব্যক্তিদেরকে মহব্বত করি, ভালোবাসি। তার প্রথম প্রকার আল্লাহ পাক সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইন্না এটা হরফে মুশাব্বাহ বিল ফিল, নিশ্চয়ই, শিওরলি, অবশ্যই। আচ্ছা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইউহিব্বু ভালোবাসেন এবং ভালোবাসতে থাকবেন। কাদেরকে? এই আয়াতে আল্লাহ পাক বলছেন মুহসিনিন, যারা মুহসিন আমার আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ স্বয়ং নিজে তাদেরকে ভালোবাসি। আমরা শব্দ পেলাম মুহসিন, এটা এক বচন, এর বহুবচন হচ্ছে মুহসিনুন। আলেম ভাইরা জানেন মাজরুর হওয়ার কারণে হয়ে গেছে মুহসিনিন। তাহলে আমরা প্রথমে একটু মুহসিন শব্দের ব্যাখ্যাটা জেনে নিই, তারপরে আমরা আর কাকে আল্লাহ পাক ভালোবাসেন তাদেরকে আমরা পেয়ে যাব। মুহসিন এটা শুধুমাত্র সৎকর্মশীল নয়, শুধুমাত্র সৎকর্মশীল অনুবাদ করলে এর হক আদায় হবে না। আলেম ভাইরা একটু ভালো করে খেয়াল করেন, মুহসিন এটা এমন একটা মাকাম, এই আয়াতগুলির তাফসীরে এসেছে ইহসান, সুন্দর আচরণ করা। এই সুন্দর আচরণ করাটা এটা মানুষ যে আপনার সাথে সুন্দর আচরণ করলো তার সাথেই শুধু সুন্দর আচরণ করবে, এটার নাম প্রকৃতপক্ষে মুহসিন নয়, বরং মুহসিনিন হচ্ছে স্বাভাবিক অর্থে যে আপনার সাথে খারাপ আচরণ করেছে, তার আচরণের জবাব খারাপ আচরণ দিয়ে না, তার খারাপ আচরণের জবাব ভালো আচরণ দিয়ে দেওয়ার নাম হচ্ছে মুহসিনিন।
খেয়াল করেন, নবী আমার রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারার বাইরে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিরে আসতেছেন, বাহির থেকে ফিরে আসতেছেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। একটা উপত্যকায় গিয়েছেন, ফিরে আসার সময় দেখতেছেন একটা বাচ্চা, একটা কিশোর বয়সের বাচ্চা, অনেক বড় পোটলা, অনেক বড় একটা বস্তা গাছুরি, এটা মাথায় উঠাইতে পারছে না। তো দয়াল নবীজিকে এই ছেলেটা চিনে না, আবার বাচ্চাটা মাথার উপরে পোটলাটা উঠাইতে পারছে না। এখন দয়াল নবীজি বললেন, ও যুবক কোথায় গেছিলা? বললো আমার নানার বাড়ি গেছিলাম। কোথায় যাবা? কয় আমি মদিনায় যাব। এত বড় পোটলা, এত বড় বস্তা তুমি উঠাইতে পারছো না? হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে, নানা নানি তো আমারে খুব মহব্বত করে, তার মেয়েকে জামাইকে সুন্দর করে আদর করে পোটলাটা দিয়ে দিছে। তো বললো, যুবক শোনো, তুমি যদি চাও তাহলে আমি তোমার এই বোঝাটা মাথায় করে এনে দিতে পারি, চলো আমি তোমাকে নিয়ে যাই। যুবক চিন্তা করলো যে আমি একটা তো কুলি তো পাইছি, নবীজিকে চিনে না, একটা মানুষ তো পাইলাম বহন করার জন্য, তো ঠিক আছে নিয়ে যাও। যুবক চিন্তা করলো আমার বোঝা বহন করে নিয়ে যাবে, আর বিনিময়ে আমি কিছু টাকা পয়সা দিয়ে দিব। দয়াল নবীজি ওই যুবকের বস্তাটা মাথার মধ্যে নিয়ে সুন্দর করে জায়গা মতো তার বাড়ির সামনে নামিয়ে দিলেন। এই যুবক এবার টাকা বের করে দিচ্ছে, বলছে এই যে টাকা একটু নেন, আপনি বোঝা বহন করলেন, আমি আপনাকে বিনিময় দিই। নবীজি বললেন, যুবক রে, আমি তো বোঝা বহন করা টাকার বদলতে করি নাই, টাকা নিবেন না? কই না, কেন করছেন? আমি তোমার উপকার করার জন্য করেছি। নবীজি জানে এই যুবকটা ইহুদি, মুসলমান না, এক ইহুদির ছেলে। ছেলেটা আবার রিকোয়েস্ট করলো, নবীজি নিলেন না, চলে যাচ্ছেন। ছেলেটা অনেক কষ্ট করে বস্তাটা যখন বাড়ির ভিতরে নিয়ে গেল, তখন বাবা জিজ্ঞেস করলো, সন্তান তুমি এই বোঝাটা, এত কষ্টের বোঝাটা তুমি আনার কথা না, তো তুমি আল্লাহ কিভাবে? আব্বা একজন লোক পাইছিলাম, ওই লোকটা আমার বোঝাটা এনে দিয়েছে। তাই? আচ্ছা, তুমি কি ওই লোকটাকে পারিশ্রমিক দিয়েছো? যুবক বলল, আব্বা লোকটা আমার বোঝাটা বহন করে এনে দিল, কিন্তু পারিশ্রমিক দিতে চাইলাম, লোকটা নিল না, নিয়েই চলে গেল। ইহুদি বলল, এই যুগে পারিশ্রমিক নেয় না, এত ভারী বোঝা বহন করে এনে দেয়, এরকম মানুষ আছে নাকি? চিন্তা করে জিজ্ঞেস করলো, বাবা বলো তো এই লোকটা দেখতে কেমন, ঘটনা কিভাবে? বললো, বাবা বলো তো এই লোকটা দেখতে কেমন? যুবক বলছে, আব্বাজান সুন্দর একটা কথা আপনি বলেছেন, মদিনায় চলাফেরা করতে, বিভিন্ন জায়গায় যেতে আসতে আমি বহু সুন্দর সুন্দর মানুষ দেখেছি, কিন্তু যেই লোকটা আমার বোঝাটা বহন করে এনে দিল, তার চাইতে সুন্দর মানুষ আমি আর একটাও দেখি না। আপনারা বলেন তো, আমার নবীর চাইতে কেউ সুন্দর ছিল? থাকার কথা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাতে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকান, আর একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকান। আমার দয়াল নবীজি কিছুক্ষণ পরে বললেন, জাবির রে, একবার আকাশের চাঁদের দিকে তাকাও, আর একবার তোমার নবীর চেহারার দিকে তাকাও, কি দেখতে চাও, কি পার্থক্য করতে চাও? হযরত জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদ দেখি, আরেকবার আপনার চেহারা মোবারক দেখি, হুজুর পার্থক্য করতে চাই, চাঁদ বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর? নবীজি বললেন, জাবির কি পেলাম? জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন,
ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, যতবার আকাশের চাঁদ দেখি আর আপনি নবীর চেহারা মোবারক দেখি, আমি কম্পেয়ার করার চেষ্টা করি, দেখি প্রতিবার আমার নবী হলেন চাঁদের চাইতে বেশি সুন্দর। আপনারা বলেন চাঁদ বেশি সুন্দর না নবী বেশি সুন্দর? শুধু এটা না, কবি বলছেন কবিতার ভাষায়, ইয়া সাহিবাল জামাল ও ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর। কবি বলছেন, হে সৌন্দর্যের মালিক, সৌন্দর্যের অধিকারী, হে মানব জাতির সরদার, সমগ্র সৃষ্টির সরদার, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের চেহারা মোবারকের আলোতেই তো আকাশের চাঁদ উজ্জ্বল হয়েছে। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ সহ একদল মুহাক্কিক উলামায়ে কেরাম বলছেন যে শুধু চাঁদ না, সূর্য, এই সূর্য যে আলো উজ্জ্বল হয়েছে, আলো পাচ্ছে, এই সমস্ত আলোগুলি সবাই পাচ্ছে আমার দয়ার নবীর কাছ থেকে। ভাই আমার পীর কেবলাজান হুজুর খাজা বাবা ফরিদপুরি বলতেন, আকাশের মিটি মিটি তারা জ্বলে, সূর্য এবং চাঁদ যে জ্বলতেছে, এই সমগ্র তারকাগুলি চাঁদ এবং সূর্য একটা মহাসূর্য থেকে আলো পায়, ওই সূর্যের নাম হলো নূরে মুহাম্মদ। দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। এজন্য কোন মানুষ যদি আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাতেন, তাহলে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারতেন না। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অবশ্যই তাকে চোখ অবনমিত করতে হতো, কারণ দয়ার নবীর নূরানী চেহারা মোবারকের লাইট সহ্য করতে পারতেন না। আমার খাজা বাবা ফরিদপুরি, বিশ্বওলি আত্মশিল্পী খাজা বাবা ফরিদপুরিকে আপনারা দুই চোখে কে কে দেখেছেন? একটু হাত তুলে দেখান তো ভাই, কারা কারা দেখেছেন খাজা বাবা ফরিদপুরিকে? আলহামদুলিল্লাহ, অল্প সংখ্যক লোক। যারা দেখেছেন আমার সাথে একমত হবেন, ওই চেহারা মোবারকের দিকে তাকাইলে যদি আপনি অনেকক্ষণ তাকিয়ে থাকতে চাইতেন, এমন একটা নূরানী ঝলক আসতো, এমন একটা নূরানী আভা আসতো, ওই চেহারা মোবারকের দিকেও বেশিক্ষণ তাকিয়ে থাকা যেত না। কেন না? কেন? কারণ কি? এই কারণ প্রসঙ্গে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাসনবী শরীফের মধ্যে একটা রেফারেন্স দিচ্ছেন, এইভাবে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কারোবার যদি সমুদ্রের উপত্যকা হয়, ওই সমুদ্রের উপত্যকায় তোমাদের বাড়ি হলে দেখবা যখন সমুদ্রে জোয়ার হয়, সেই জোয়ারে বড় বড় নদীগুলি ভরে যায়, বড় নদীর সাথে সম্পর্ক থাকে ছোট নদী, সেগুলি ভরে যায়, ছোট নদীর সাথে সম্পর্ক থাকে খাল বিলের, এগুলি ভরে যায়, ওই খাল বিলের সাথে তোমাদের বাড়ির একটা পুকুরের সম্পর্ক আছে, ওটাও ভরে যায়। যখন তোমরা ওই পুকুর থেকে পানি উঠালা, পানি উঠিয়ে গ্লাসে ঢেলে খাইলা, তখন তোমরা হয়তো মনে করতে পারো যে আমি হয়তো এই পুকুরের পানি খাচ্ছি, আমি হয়তো এই কুয়ার পানি খাচ্ছি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন, না না না, এই ভুলটা করো না, তুমি আসলে কুয়ার পানি খাও নাই, তুমি আসলে পুকুরের পানি খাও নাই, তোমার কুয়ার পুকুরের সম্পর্ক খালের সাথে, খালের সম্পর্ক ছোট নদীর সাথে, ছোট নদীর সম্পর্ক বড় নদীর সাথে, বড় নদীর সম্পর্ক সমুদ্রের সাথে, হাকিকতে তুমি সমুদ্রের পানি খাচ্ছ। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওই রেফারেন্সটাকে মিলায়া বাস্তবতায় মিলায় দেই। যারা বিশ্বজাতির মন্দিরে গিয়া খাজা বাবা ফরিদপুরের কাছ থেকে ফয়েজ পেয়েছেন, এনায়েতপুর দরবার শরীফে যায় খাজা এনায়েতপুরের ফয়েজ পেয়েছেন, একটু খেয়াল করেন, খাজা বাবা ফরিদপুরের সম্পর্ক খাজা এনায়েতপুরি কুদ্দুসাস রুহুল সাথে, খাজা এনায়েতপুরের সম্পর্ক শাহ সুফি ওয়াজেদ আলী রহমাতুল্লাহর সাথে, শাহ সুফি ওয়াজেদ আলী রহমাতুল্লাহর সম্পর্ক রাসূলের মামা হযরত ফতেহ আলী রহমাতুল্লাহর সাথে,
শাহ সুফি রাসূলুল্লাহ ফতিহ আলী রহমাতুল্লাহর সম্পর্ক নূর মোহাম্মদ বিজানপুরি রহমাতুল্লাহর সাথে, তার সম্পর্ক হযরত সৈয়দ আহমদ বেলবি রহমাতুল্লাহর সাথে, তার সম্পর্ক শাহ আব্দুল আদিদ মুহাদ্দিস দেহলভির সাথে, তার সম্পর্ক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সাথে, তার সম্পর্ক আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির সাথে, তার সম্পর্ক হযরতে আব্দুল্লাহ কামালাবাদীর সাথে, তার সম্পর্ক হযরত আদম বিন নুরি রহমাতুল্লাহর সাথে, তার সম্পর্ক ওই হাজার বছরের মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদ আল-ফিসানির সাথে। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানির সম্পর্ক খাজা বাকিবিল্লাহর সাথে এইভাবে করতে 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 লাস্ট পর্যায়ে গিয়া হযরত আবু বকর সিদ্দিক হয়ে ওই সম্পর্ক হলো দয়াল নবীর সাথে। এই জন্য এই তরিকা দয়াল নবীজির কাছ থেকে হইয়া সর্বশ্রেষ্ঠ খলিফা আমার দয়াল নবীজি, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর সিদ্দিক হইয়া 35 নম্বরে যে তরিকা আসছে বিশ্বজাতের মঞ্জিলে, ওই তরিকায় খাজা বাবা ফরিদপুরি প্রচার করেছেন। তরিকায় নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আমার খাজা বাবা ফরিদপুরি এই জন্যই তরিকা দেওয়ার সময় বলতেন, বাবা তোমরা আমার জবানের সাথে জবান মিলিয়ে পড়ো যে জাত পাকের কসম খেয়ে বলছি, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। এজন্য তো আমাদের জাকের ভাইয়া মাঝে মাঝে গজল গায়, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, হায়রে রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, জীবন মরণ সাধন করো, জীবন মরণ সাধন করো ও ভাই মুসলমান, রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন। এজন্যই তো দয়াল নবীজির কাছে যে ফয়েজ পাওয়া যেত, দয়াল নবীজির কদম মোবারকে যে সাহাবায়ে کرام যেভাবে আল্লাহর রহমত পেত, ওই মদিনাওয়ালা সেই ফয়েজ সেই তরিকা যার কাছে থাকে, যেই দরবারে থাকে, যে আল্লাহর ওলির কাছে থাকে, ওইখানে গেলে ওই মদিনাওয়ালার ফয়েজ পাওয়া যায়। যাই না ভাই? আমরা কি এমনি আকুশি যাই? এমনি যাই খালি খালি? ওইখানে গেলে আমাদের কলিজা ঠান্ডা হয়, ওইখানে গেলে আমাদের চোখ দিয়ে পানি আসে, ওইখানে গেলে বিপন্ন মানুষ বিপদ উদ্ধার হয়, ওইখানে গেলে নিঃসন্তান সন্তান পায়, ওইখানে গেলে ডাক্তার ফেরত দেওয়া রোগীকে আল্লাহ পাক ভালো করে দেয়। ছোট্ট করে বলে দিই, অনেকদিন আগে গোপালগঞ্জে ছিলাম, যখন আমি বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসাতে পড়াশোনা করি, গেছি আমাদের মাদ্রাসার এক ছাত্রের বাড়িতে। তো যায় আমার ওই ছাত্র সম্পর্কে একটা কোশ্চেন ছিল যে এত বড় ছেলে ক্লাস 5 এ পড়ে কেন? আমাকে অনেক দাওয়াত দিল, আমি গেলাম। যাওয়ার পরে তার বাবা আছে, তার মা আছে, তার বোন ভাইরা আছে, তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই এত বড় ছেলে, নাম হলো সোহেল, তো এই এত বড় হয়ে গেছে এখন ক্লাস 5 এ পড়ে কেন? তো বললো দেখেন ওর মাধ্যমেই মূলত আমরা বিশ্বজাতের মধ্যে চলি। বললাম কেন, কিভাবে? বললো যে এই ছেলেটা 2 বছর পর্যন্ত পড়াশোনা করতে পারেনি, 2 বছর সেই স্কুলে যেতে পারে নাই, প্রতিষ্ঠানে যেতে পারে নাই। কেন? বললো যে তার অসুখ হয়ে গেল, ক্যান্সার অসুখ হয়ে গেল। তা আমরা এলাকায় চিকিৎসা করলাম, প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলাম, ধরা পড়লো। পরে গোপালগঞ্জে নিয়ে গেলাম, সেখানেও ভালো ফল হলো না। পাশে বরিশাল নিয়ে গেলাম, সেখানেও ভালো ফল হলো না। নিয়ে চলে গেলাম ঢাকায়, ঢাকার ডাক্তাররা বললো এর ক্যান্সার হয়েছে। এই থেরাপি এখন বাংলাদেশে আমাদের দেওয়ার সুযোগ নাই এবং এটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। অনুরোধ করার পরে ডাক্তাররা বললো যে ঠিক আছে, এর কোন সমাধান পাওয়া যায় কিনা আমরা বোর্ড বসে একটা সিদ্ধান্ত নিই। 15 জন ডাক্তার বোর্ড বসে সিদ্ধান্ত নিয়ে বললো এই ছেলেটাকে বাংলাদেশের যে চিকিৎসা পদ্ধতি আছে এটা দিয়া আসলে ভালো হবে বলে আমরা বিশ্বাস করি না, এবং এটা এক্সপেরিয়েন্স নাই আমাদের। তবে বিদেশে নিয়ে গিয়ে যদি চিকিৎসা করানো যায় তাহলে ফলাফল হবে বলে মনে হয় না, তবে সান্ত্বনার জন্য নিতে পারেন, অথবা বিদেশি ডাক্তার এনে আপনারা তাকে চিকিৎসা করাতে পারেন, সান্ত্বনা পুরস্কার। তবে
এই 15 জন ডাক্তার বসে বলল যে আসলে এটা ছেলেটা আমরা কন্ডিশন যা দেখতেছি এই ছেলে এই দুনিয়াতে থাকবে আর মাত্র 15 দিন। কয়দিন? 15 দিন। তো বাবা বলল আমার সন্তানকে বিদেশ থেকে চিকিৎসা করে আনবো, বাট খরচ কত হবে? বলল তদানীন্তন সময়ে 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ হতে পারে। তো ওরা দোকান করে খায়, কোনো মতো একটা হোটেলের মতো দোকান করে খায়। ওই সময় যদি 2.5 থেকে 3 লক্ষ টাকা এক ছেলের পিছনে খরচ করে, আমাকে বলল এক ছেলের পিছনে 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ করলে বাকি সন্তানাদি পরিবারকে নিয়ে ভিক্ষা করা ছাড়া উপায় নেই। এমন পরিস্থিতি। তখন বললো যে আর বিদেশেও নিলাম না, বাংলাদেশে ডাক্তার এনেও চিকিৎসা করালাম না, দিন গুনতেছি কবে জানি 15 দিন হবে ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করবে। 7 দিন গেল। 7 দিনের মাথায় আমাদের বাড়ির পাশে একজন লোক এসে বলল ভাই খেদমত করবেন নাকি? আমি ওই বাড়িতেও গিয়েছি। বললো ভাই খেদমত করবেন নাকি, খেদমত দিবেন নাকি? তো এই লোকে স্বামী স্ত্রীর কানে আসছে। বললো কিসের খেদমত? বললো যে খেদমত হচ্ছে যে আমরা তো আপ্রসি দরবারে যাই, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে যাই, তো আমাদের জাকেরানদের উদ্দেশ্যে একটা মাহফিল হবে ওই পাশের গ্রামে মাহফিল হবে, ওই উদ্দেশ্যে ওখানে আমরা খেদমত করব, যে যা পারে খেদমত দিয়ে শরীক হয়। তো এরা দুই স্বামী স্ত্রী বললো যে আমরা যদি আপ্রসিত নাম শুনছি, তা আমরা তো এখনো যাই নাই, আমরা যদি খেদমতে শরীক হই তাহলে কি লাভ হবে? ওনারা বললেন যে এটা তো পরীক্ষিত বিষয় যে বিশ্ব জাকের মঞ্জিল আপ্রসি দরবার শরীফে যে যে নিয়তে খেদমত করে, হাদিয়া দেয়, নজরানা দেয়, বিশ্বাস ঠিক রাখতে পারলে আমার আল্লাহ পাক সকলের নেক নসিব পূরণ করে দেন, বিপদ আপদ দূর করে দেন। এখন অনেক মানুষের দারুণ মনে প্রশ্ন, বিপদ হবে, বিপদ থেকে বাঁচার জন্য আমরা না মসজিদে যাব, আল্লাহর কাছে না যাবো, তো আবার মানুষের কাছে যাব কেন? পীরের দরবারে যাব কেন? ওই আল্লাহর দরবারে যাব কেন? এটার দরকার কি? আমি এই ব্যাপারে 2-3টা কথা বলে আমি আবার সেখানে যাচ্ছি। অনেক ভাইরা আমাদেরকে এইগুলি ব্যাপারে ওসিলা সম্পর্কে অনেক ভাইরা বলে যা ওসিলা মানে পীর মুর্শিদ, মানে পীর মুর্শিদের কাছে যায় তারা শিরক করে। ভালো করে কথাটা খেয়াল করে। আল্লাহর রহমত পাওয়ার জন্য নবী রাসূল এবং আউলিয়া ইকরামদের কাছে যাওয়া যার শিরক মনে করছেন, আমি আপনাদেরকে খুব সংক্ষেপে 2টা পয়েন্ট উল্লেখ করে স্মরণ করা দিচ্ছি। খাসাইসুল কুবরায় আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করছেন, আমার দয়াল নবীজির সামনে বিদায় হজের সময় এক সাহাবী তার যুবক সন্তানকে নিয়ে এসেছেন। যে যুবক সন্তান জীবনে বাবাকে বাবা বলে ডাক দেয় নাই, মাকে মা বলে ডাক দেয় নাই। নবীজির কাছে যুবক সন্তানকে সাহাবী নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার যুবক সন্তান, এই সন্তানের মুখে আমরা কোনোদিন আমি বাবা বাবা ডাক শুনি নাই, তার মা মা ডাক শুনি নাই। কেন? এই আমার সন্তান জন্ম থেকে বোবা, কথা বলতে পারে না, কথা বলে না। হুজুর আপনার কদমে আনছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যে যুবক জন্ম থেকে বাবাকে বাবা বলে নাই, মাকে মা বলে নাই, ওই যুবককে আমার দয়ার নবীজি প্রশ্ন করলেন, যুবককে বলো দেখি মান আনা, ওই যুবক বলে দেখি আমি কে? খাসাইসুল কুবরায় আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রাহমাতুল্লাহ বলেন, যখন আমার দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে প্রশ্ন করেছেন, যুবক বলো দেখি আমি কে? সাথে সাথে যুবক বলতেছে, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। আপনারা বলেন জন্মের বোবা নবীজির ডাকে সাড়া দিতে পারে কি পারে না? এই যুবকের তো শরীরে রূহ আছে, প্রাণ আছে, বেঁচে আছে। নবীজি মসজিদে নববীতে ঢুকেছেন,
একটা নতুন মিম্বার আমার নবীর জন্য তৈরি করা হচ্ছে, কাছের মিম্বার। নবীজি কাছের মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন। হঠাৎ করে কান্নার আওয়াজ। নবীজি বললেন, হাদিসটি বুখারীতে আংশিক এবং মুসনাদ ও আহমদ শরীফে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আর কি বিশদ উল্লেখ করেছেন। আমার প্রিয় মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি তিনি তিনার নসিহত শরীফের মধ্যে এই হাদিসটাকে উল্লেখ করেছেন। বললেন, সাহাবীরা কে কাঁদে? কোথা থেকে জানি কান্নার আওয়াজ আসে। দেখো তো, সবাই চুপ। দয়ার নবী এবং সাহাবায়ে কেরাম চুপ। হঠাৎ করে দেখতেছে পাশে একটা খেজুর গাছ, এটা মরা, জীবিত না, মরা একটা খেজুর গাছ, যেটার সাথে ঠ্যাক লাগিয়ে দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিতেন। একজন লোক বলছে যে হুজুর, আপনি এইভাবে আর কতদিন খুতবা দিবেন? আপনি চাইলে একটা সুন্দর মিম্বার বানায় দিন। ঠিক আছে, বানাও। তো ওই যে মিম্বার বানিয়ে দিয়েছে, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আর খেজুর গাছ, আর তো খেজুর গাছে আমার দয়ার নবীর যে সেবা মোবারক লাগবে না, এই জন্য খেজুর গাছ গুনগুন গুনগুন করে কাঁদতেছে। নবী আমার খেজুর গাছে হাত দিলেন। অনেক কথা হলো দয়ার নবীর সাথে খেজুর গাছে। খেজুর গাছকে নবীজি অফার দিলেন, খেজুর গাছ রে তুমি কেন কাঁদো? বলল, হুজুর আপনার সংস্পর্শ থেকে তো আমি মাহরুম হয়ে গেলাম। আপনার বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদতেছি গো নবীজি। দয়ার নবীজি বললেন, খেজুর গাছ রে তোমারে অফার দেই, তোমাকে মদিনাতুল মুনাওয়ারার কোন একটা জায়গায় দাফন করে দেওয়া হবে। ওই জায়গাটাতে তুমি গাছ হয়ে থাকবা, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত হবে, কিয়ামত পর্যন্ত মানুষ তোমার ফল খাবে। তুমি কি এটা চাও কিনা? খেজুর গাছ চুপ। নবীজি আবার দ্বিতীয় অফার দিলেন, খেজুর গাছ রে শোনো, দ্বিতীয় প্রস্তাব হলো আমি যে জান্নাতের মধ্যে থাকবো, আমি তোমাকে এই দ্বিতীয় অফার দিতেছি, আমি যে জান্নাতের মধ্যে থাকবো, কিয়ামতের হাসর নসরের পরে তুমি আমার সাথে ওই জান্নাতে থাকবা। কোনটা চাও? খেজুর গাছ বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, দুনিয়ার নিয়ামত আমি চাই না, দুনিয়ার নিয়ামত আমার দরকার নেই। হাসরের ময়দানের পরে যে জান্নাতে রাহমাতুল লিল আলামিন থাকবে, আমি খেজুর গাছ ওই জান্নাতে থাকতে চাই। নবীজি খেজুর গাছটাকে হাত বুলিয়ে দিয়ে থামাই দিলেন। হাদিস শরীফে এসেছে, একটা বাচ্চা মাকে না পেয়ে, একটা ছোট বাচ্চা একবারে মাকে না পেয়ে বেকারার হয়ে একবারে মায়ের বিরহে তার কোলে ওঠার জন্য একবারে ক্ষুধা তৃষ্ণা নিয়ে একবারে খুব কঠিন অবস্থায় পড়ে যেভাবে ঢেকুর দিয়ে কাঁদতো, খেজুর গাছটা ঠিক ওভাবে কাঁদছে। মা যেমন বাচ্চাকে দুধ পান করাইতে করাইতে, দগ্ধপোষ্য শিশু দুধের বাচ্চাকে মা দুধ খাওয়াইতে খাওয়াইতে জিম্মি হয়ে আস্তে আস্তে কান্না থামাইতে থামাইতে ওই বাচ্চাটা মায়ের কোলে ঘুমিয়ে যায়, দয়ার নবীজির হাত মুবারক স্পর্শ পেয়ে ঠিক ওইভাবে এই খেজুর গাছটা কান্নাটা থামিয়ে দিল। দয়ার নবীজি বলেন, এই খেজুর গাছকে মদিনাতুল মুনাওয়ারায় দাফন করে দাও। তাহলে আমি আপনাদের কাছে শুনতে চাই, যারা আমার কথা বুঝেছেন, এই খেজুর গাছ দয়ার নবীজির সাথে জান্নাতে যাবে কোন আমলের বদলতে? একটা আমল সে করেছে, দয়ার নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দিয়ে করেছে, দয়ার নবীকে মহব্বত করেছে, দয়ার নবীজিকে ভালোবেসেছে। আমার পীর কেবলা জানে হাদিসগুলিকে রিসার্চ করে বলেছেন, বাবা দয়ার নবীর মহব্বতে যার চোখের পানি দিয়ে চোখের অশ্রু এক ফোঁটা গড়ায় পড়বে, বাবা মাসির মাথার মতো এক ফোঁটা অশ্রু দয়ার নবীর মহব্বতে যাদের গড়ায় পড়বে, আমার আল্লাহ পাক তার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিবেন। বাবা দয়ার নবীর মহব্বতে যার চোখের অশ্রু গড়ায় পড়বে, বাবা আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এই তো গেল নবুয়তের শান। 10টা প্রাণী এবং বস্তু, মানুষ এবং জিন ছাড়া জান্নাতে যাবে। কয়টা জিনিস ভাই? 10টা। একটু বলেন না কয়টা? 10টা। তার মধ্যে হলো এই খেজুর গাছ, যেই খেজুর গাছ আমার দয়ার নবীর মহব্বতে কেটেছে।
আমি আপনাদেরকে নিয়ে আরেকটু 2 মিনিট সামনে যেতে চাই। 10টা প্রাণী এবং বস্তুর মধ্যে আরেকটা হলো কিতমির নামক একটা কুকুরও জান্নাতে যাবে। মানুষ না, জিন না, কোন হালাল প্রাণীও না, যার শরীর স্পর্শ করলে নাপাক হয়ে যায়, যার শরীরটাও নাপাক, সেই কুকুরটা পর্যন্ত জান্নাতি হয়ে যাবে। তো কুকুরের আমলটা কি আমি কি 2-1 মিনিটে বলবো ভাই? কেন কুকুরটা জান্নাতে যাবে? বাবা কিসসা কাহিনী এটা আমি বলতে পারি না। কোরআন হাদিস থেকে যতটুকু আল্লাহ দিয়েছেন দেন, মানে আল্লাহ পাক যা দিয়েছেন এটা ফজল, কিন্তু আমার জ্ঞান তো নাই। কিন্তু যেগুলি এখান থেকে পড়ি সেখান থেকে বলি। ঘটনাটা আমি বাংলাদেশ এবং বাংলাদেশের বলছি না, ঘটনাটা আমার আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন কোরআন কারীমের মধ্যে। সূরা কাহাফ অনেক লম্বা ঘটনা। ঘটনাটা হইল এরকম, আমার আল্লাহর কিছু ওলি তদানীন্তন বাদশার অত্যাচারে তারা হিজরত করে ওই শহর ছেড়ে, ওই দেশ ছেড়ে চলে গেছে পালায়া। হিজরত করে একটা পাহাড়ের দিকে চলে যাচ্ছে। ওই উনারা যখন চলে যাচ্ছেন তখন সাথে সাথে কুকুর চিন্তা করলো যে এই আল্লাহর ওলিরা এলাকায় আছে, আমি তার সাথে ছিলাম, যে এলাকায় আল্লাহর ওলিদের জায়গা হয় না, আমিও ওই এলাকায় থাকতে চাই না। অতএব যদি মরি আল্লাহর ওলির সাথে মরবো, যদি বাঁচি আল্লাহর ওলিদের সাথে বাঁচবো। কুকুর পিছ পিছ যেতে লাগলো। আল্লাহর ওলিরা তাকে তাড়াইতে লাগলো, বললো কুকুর যা। কুকুরকে তাড়িয়ে দিচ্ছে। কুকুর কয় আল্লাহ আমার জবানটা খুলে দাও, উনি তোমার ওলিদের সহবত আমি চাই, আল্লাহ তোমার বন্ধুদের সাথে থাকতে চাই, আল্লাহ তোমার মাকবুল বান্দাদের সাথে থাকতে চাই, তাদেরকে আমি আমার মনের ভিউটা বুঝাতে চাই। আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিলেন, বললেন যে আমাকে তাড়িয়ে দিয়েন না, আপনারা এই শহরে থাকবেন না, এই দেশে থাকবেন না, আমিও এই দেশে থাকবো না, আপনারা যেখানে যাবেন আমিও সাথে সাথে সেখানে যাব। একটা কুকুর হয়ে আল্লাহর ওলির সোহবত ছাড়তে চায় না। কে কোন ওলি আল্লাহর দরবারে যান, কে কোন পীর মাশায়েখের দরবারে যান সেটা ভিন্ন ব্যাপার, কে কোন তরিকা মানেন সেটা আপনাদের ভিন্ন বিষয়। আমি এই মুহূর্তে শুনতে চাই, যাদেরকে আমার আল্লাহ ভালোবাসে, যাদেরকে আমার রাসূল ভালোবাসে, যাদেরকে আমার আল্লাহ গ্রহণ করে নেয়, যাদেরকে আমার আল্লাহ পাক তার বন্ধু বলে গ্রহণ করে নেয়, কোরআন কারীমের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের ঘোষণা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন সাবধান, নিশ্চয়ই আল্লাহর যারা ওলি হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর ওলি, যাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আপনারাও কি সেই ধরনের আল্লাহর ওলি, আল্লাহর মাকবুল বান্দা যাদের ব্যাপারে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, আপনারাও কি সে আল্লাহর ওলিদের সাথে থাকতে চান? হাত তুলে কে কে থাকতে চান? বিশ্ব উরুস শরীফ 2026 আজকের দাওয়াতি জলসা। নারায়ে তাকবীর। আল্লাহর ওলিরা আল্লাহ কোরআনের ভাষায় 300 বছর এবং আরো 9 বছর, মোট 309 বছর ঘুমিয়ে থাকলো। আল্লাহর ওলিদের ইন্তেকাল হলো না, মৃত্যু হলো না। আল্লাহর কোরআনের ভাষা বলছে 309 বছর আল্লাহর ওলিরা, আসহাবে কাহাফের লোকেরা ওই কাহাফ গুহার মধ্যে ঘুমিয়ে থাকলো। আর শুধু মানুষগুলি আল্লাহর ওলিরা 309 বছর ঘুমায় নাই, সাথে সাথে তাদের কুকুরটাও সেখানে ঘুমিয়েছে। এই কুকুর জান্নাতে যাবে কি কারণে? আল্লাহর ওলিদের সহবতের কারণে, আল্লাহর ওলিদের ভালোবাসার কারণে। আমি কথাটা এই জন্য আনলাম, এই আয়াতের তাফসীর করতে যে বিশুদ্ধ যত তাফসীর রয়েছে সবগুলিতে উল্লেখ, বিশেষ করে দেওবন্দি কওমি ভাইদের একটা গ্রহণযোগ্য তাফসীরি কিতাব হলো তাফসীরে মাআরিফুল কোরআন। সেই মাআরিফুল কোরআনে মুফতি দেওবন্দ শফি সাহেব তিনি উল্লেখ করছেন, এবং আশরাফ আলী থানভী সাহেব কওমি আলেমদের হাকিমুল উম্মাত তিনার রেফারেন্সে তারা বলতেছেন যে কয়েকজন আল্লাহর ওলিকে
একটা কুকুর যদি ভালোবাসে, কয়েকজন আল্লাহর ওলির সহবত যদি একটা কুকুর পাওয়ার কারণে ওটা জান্নাতি হতে পারে, তাহলে যারা মুমিন মুসলমানেরা, যারা ঈমানদারেরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, তাদের মর্যাদা যে কত হবে এটা একমাত্র আমার আল্লাহই ভালো জানে। এবার কোরআন পাকের দৃষ্টিভঙ্গিটা দেখেন। আল্লাহর কোরআন বলছে সূরা কাহফের 22 নম্বর আয়াত, আমার আল্লাহর কোরআন বলছে তাদের উল্লেখ যখন করছেন তাদের সংখ্যা কত, এই ব্যাপারে বিস্তর মতভেদ আছে। আল্লাহর কোরআন বলছে যে তাদের সংখ্যা কেউ বলতেছেন 3 জন, তাদের কুকুর দিয়ে হলো 4 জন। আল্লাহ কোরআনের বর্ণনা দেখেন আর আল্লাহর ওলির সোহবতের লাভটা দেখেন। আমাদের দুনিয়াতে কি এরকম হয় নাকি যে আমরা যদি কেউ কোন বন্ধুর বাড়িতে বেড়াতে যাই অথবা বিয়ের বাড়িতে বেড়াতে গেছি, আর বাই চান্স আমার বাড়ির কুকুরটা আমার খুব মহব্বত করে আমার সাথে থাকে, দৌড় দিয়ে আমাদের সাথে চলে গেছে, কেউ কি জিজ্ঞেস যদি করে যে বিয়ে বাড়ি থেকে মেহমান আসলো কয়জন, কেউ কি বলে নাকি যে লোক আসছে 5 জন, কুকুরটা দিয়ে 6 জন, বলে নাকি? বলে না, বলে না, এটা বলার কথাও না। মানুষ আসছে 5 জন, সাথে কুকুরটা দিয়ে 6 জন, এটা দুনিয়ার মানুষও বলে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে মহব্বতে তাদের ভালোবাসার সীমাটা দেখেন। আল্লাহর কোরআন খুলে দেখেন, আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন তাদের সংখ্যা ছিল 3 জন, তাদের কুকুরটা দিয়া হইল 4 জন। সুবহানাল্লাহ। ওই আয়াতে আবার বলতেছেন, কেউ বলেন তাদের সংখ্যা ছিল 5 জন, তাদের কুকুরটা দিয়া হলো 6 জন। আবার কেউ বলতেছেন তাদের সংখ্যা ছিল 7 জন, আর তাদের কুকুরটা দিয়া হইল 8 জন। আল্লাহর কোরআন যতবার আল্লাহর ওলিদের নাম উল্লেখ করতেছেন, যতবার আল্লাহর কোরআন আল্লাহর ওলিদের সংখ্যা উল্লেখ করতেছেন, ওই ওলিদের সাথে সম্পর্ক থাকার কারণে ততবারই আমার আল্লাহ তাদের সংস্পর্শে থাকা কুকুরটা নাম উল্লেখ করতেছেন। ভাই আমার, আল্লাহর ওলিদের সোহবতের লাভ, সোহবতের গ্যারান্টি, আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার লাভ, আল্লাহর ওলিদের দরবারে খেদমতের লাভ, এই সম্পর্কে যদি আমরা শুধু আয়াত বলতে চাই অনেক দূর যাওয়া যাবে। একটা কথা মাঝখানে বলে দিই, আমাদের তরিকার নাম তরিকায়ে নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকার ইমামে রাব্বানি কাইয়ুমে জামানি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার জীবনে শেষ দিকে ব্যাপকভাবে যেই বক্তব্য দিয়েছেন, খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন, 1034 হিজরি 23শে রবিউল সানিতে জিলহজের ঈদুল আজহার নামাজ আদায় করার পরে বললেন, উপস্থিত জনগণ শুনেন, আমি হয়তো এরপরে আর আপনাদের সাথে সাক্ষাৎ হওয়ার আমার আশা নাই, আমি হতে নাও পারি, আমি অন্তিম কিছু উপদেশ আপনাদেরকে দিয়ে যাই। অনেকগুলো উপদেশ দিলেন। তিনি বললেন, আপনাদের সাথে হয়তো দুনিয়াতে আর এইভাবে মিলন হবে না, কিন্তু আপনাদের সাথে আমার মিলন হবে হাসরের ময়দানে আমার দয়াল নবীর পাশে। অতএব এই তরিকায় সেই গ্যারান্টি আছে, এই তরিকার ওলি আল্লাহদের সাথে যারা লেগে থাকবে, ওলি আল্লাহদের সাথে যারা সম্পর্ক থাকবে, ওই ওলি আল্লাহ সহকারে তারা আমার দয়াল নবীর সাথে হাসর নসর করবে। আমার খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে সেই দাওয়াত দিয়েছেন, বাবা আপনারা যদি আমার কথা মানতে পারেন, আমার কথা মতো চলতে পারেন, দুনিয়াতে থাকতেই বাবা নগদ বেহেশত কামাই করে কবর শুনতে পারবেন। বাবা আমি আপনাদেরকে ওই পথের দাওয়াত দিই, এমন একটা দাওয়াত দিই যে পথে চললে আপনারা দুনিয়াতে থাকতে ওলি আল্লাহ হয়ে কবরে যেতে পারবেন। বাবা যে পথে চললে আপনারা দুনিয়াতে থাকতে বেহেশতের গ্যারান্টি নিয়ে কবরে শুনতে পারবেন। বাবা যে পথে থাকলে আপনারা দুনিয়াতে থাকতে আল্লাহকে চিনে যেতে পারবেন। অতএব আমার ওই ওলি আল্লাহ দরকার, যে ওলি আল্লাহ আমাদেরকে আল্লাহ চিনাইতে পারে। দয়াল তুমি বিনে এই জগতে বান্ধবা কেহ নাই। কয়েক সেকেন্ডে হাকিকতের কথা বলে দিই। এই পথে যদি আগাতে চান, আপনি নিরেট ভাবে বুঝেন
আপনি অন্য ধান্দায় থাকতে পারেন, কিন্তু এই পথে আগাতে গেলে, দুনিয়াতে থাকতে আল্লাহ রাসূলকে পাইতে গেলে, দুনিয়াতে থাকতে আল্লাহ ওয়ালা হইতে গেলে, দুনিয়াতে থাকতে গ্যারান্টি নিয়ে কবরে যাইতে গেলে ওলি আল্লাহ পীর মাশায়েখ ছাড়া উপায় নাই ভাই। উপায় আছে? আছে উপায়? ওলি আল্লাহ ছাড়া নাই ভাই। আপনি বলতে পারেন আমি বুখারী শরীফ মুখস্থ করে ফেলেছি, আমি মুসলিম শরীফ মুখস্থ করে ফেলেছি, আমি সিয়াসিতা মুখস্থ করে ফেলেছি, আমি গোটা কোরআন মুখস্থ করে ফেলেছি, আমি অনেক বড় আলেম হয়ে গিয়েছি। আমি তাও আপনাকে জিজ্ঞেস করব, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনি কোরআনের হাফেজ হয়েছেন, আপনি বুখারী শরীফ পড়েছেন, মুসলিম পড়েছেন, তিরমিজি পড়েছেন, নাসাই পড়েছেন, ইবনে মাজাহ পড়েছেন, আপনি সিয়াসিতার বাইরে অনেক হাদিস পড়েছেন, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি আল্লাহকে পেয়েছেন? পারবেন গ্যারান্টি দিতে? ভাইজান, ওই জায়গায় যাইতে হলে, ওই পথে আগাইতে হলে যিনি ওই পথে আগিয়েছেন তিনার সন্ধান করতে হবে, তিনার কাছে যেতে হবে। তিনি যে পথ এবং মত আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই পথে যেতে হবে। ওই পথে যাওয়ার জন্যই শিক্ষা এবং হুকুম দিয়েছেন আমার আল্লাহ স্বয়ং নিজে। আল্লাহ পাক সূরা লোকমানের 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া। আমার আল্লাহ পাক ঘোষণা দেন, ওরে আমার বান্দারা, আমার যে সকল মাকবুল বান্দাগুলি বন্দেগী করতে করতে আমি আল্লাহর অনুমতি হয়ে গেছে, যেটা সহিহ বুখারী শরীফের 963 ভাষা পৃষ্ঠার ভাষায় আল্লাহ ওলি হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেন, ওরা যদি তোমাদেরকে আমি আল্লাহর পথে ডাকে, তোমরাও তাদের পথ অনুসরণ করে আমি আল্লাহর সন্ধান করার জন্য তাদের পথ অনুসরণ করো। তাহলে ওলি আল্লাহদের পথ, তাদের দেখানো রাস্তা, এটার আরেকটা নাম হচ্ছে তরিকা। তাহলে ওলি আল্লাহদের দেখানো তরিকায় চলার হুকুম কার? সবাই বলেন না, হুকুম কার? আল্লাহ। বন্ধুগণ আমার, এইটা যখন বুঝতে পেরেছেন, আমি বাস্তব দুইটা কথা বলি, এইটা যখন বুঝতে পেরেছেন, এখন তো অনেক মানুষ পীর লাগে না, ওলি লাগে না, মুর্শিদ লাগে না, বায়াত লাগে না, এখন ওলি আল্লাহ বিরোধী যত কথাবার্তা, পীর মুর্শিদ বিরোধী যত কথাবার্তা এবং ওলি আল্লাহদের কাছে বায়াত বিরোধী যত কথাবার্তা, আমি আপনাকে 2-3টা পয়েন্ট 1 থেকে 1.5 মিনিটে স্মরণ করায় দিই। এখন যারা বলছেন পীর মুরিদি লাগে না, বায়াত লাগে না, ওলি আল্লাহদের কাছে যাওয়া শিরক, আমি আপনাকে পয়েন্ট ধরায় দিচ্ছি। এই বাংলাদেশে যারা ইসলামের খেদমত করেছেন বলে আপনি ধারণা করছেন, অথবা সবাই ধারণা করছেন, যে যে মনের ধারণা করেন, বলেন তো এই দেশে আর ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে বিশ্ব জাকের মন্দির, এনায়েতপুর দরবার শরীফ, এটা তো আমরা আমাদের কথা বলতেই পারি, আপনারা বলতে পারেন। আমি আরেকটু সামনে যা বলি, এই বাংলার জমিনে ইসলাম প্রচার প্রসারে তাহাজ্জুদ তামাদ্দুন শিক্ষা দিতে যায় কারামত আলী জনপুরি রহমতের অবদান নাই? জনপুরি সিলসিলার অবদান নাই? শুনে রাখেন, জনপুরি সিলসিলার মহাপুরুষ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, তিনি নিজেও পীরের কাছে মুরিদ হয়েছেন, তিনিও পীর হয়েছেন। আচ্ছা, ফুরফুরার অবদানে দেশে নাই? ফুরফুরা পীর সাহেব হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও মুরিদ হয়েছেন, তিনার পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ হচ্ছেন নূর মুহাম্মদ হযরত রাসূল নামা ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন আমাদের তারিফ ইরশাদ শাহ সুফি ওয়াজিদ রহমাতুল্লাহ সাহেবের পীর। সেই রাসূল নামা ফতেহ রহমাতুল্লাহ হলেন ফুরফুরার প্রতিষ্ঠাতা হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহর পেশায়। এই দেশে সাসিনার অবদান নাই? সাসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরতে নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ, তিনি সাসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা, তিনারও পীর হচ্ছেন ফুরফুরার হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, তারও পীর হচ্ছেন ওই যে রাসূলনুমা হযরত ফতেহ আলী রহমাতুল্লাহ। এদেশে অনেকেই মনে করে যে কওমি আলেমদের অনেক অবদান আছে এদেশে। আমি স্মরণ করে দেওয়ার জন্য বলছি, যদি কোনো কওমি আলেম ভাই সিরাজগঞ্জের জমিনে, আমি তো উত্তরবঙ্গের মানুষ, এই রাজশাহীতে, রংপুরে, অনলাইনে যে যেখান থেকে আলোচনাগুলো শুনছেন, আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলি, তথ্য দিয়ে যাচ্ছি, সঠিক তথ্যটা মিলান।
যদি মনে করেন আমরা দেওবন্দি, আমরা কওমিপন্থী, পীর মুর্শিদ মানি না, আমরা তো এমনি অনেক কিছু জানি, পীরের কাছে বায়াত হওয়া যাবে না। আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে যাচ্ছি। বাংলাদেশে যত কওমি মাদ্রাসা, তার গোড়া হলো দারুল উলুম দেওবন্দ। এই দেওবন্দের প্রতিষ্ঠাতা হলেন কাসেম নানুতুবি সাহেব। আপনি জেনে রাখেন, কাসেম নানুতুবি সাহেব যখন বুঝতে পেরেছেন দুনিয়ার বাহ্যিক ইলম যতই অর্জন করি, শরীয়তের যতই অর্জন করি, আল্লাহকে পাইতে গেলে আল্লাহ ওলি দরকার। আল্লাহকে চিনার জন্য যিনি আল্লাহকে চিনেছেন ওরকম ব্যক্তি দরকার, পীর মাশায়েখ দরকার। তখন দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেব পর্যন্ত তিনি গিয়ে মুরিদ হলেন একজন আল্লাহর ওলির কাছে। তিনি হচ্ছেন হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ। আমি জানি আমার মাইকের আওয়াজে অনেক ইমাম সাহেব ভাইরা, এলাকার মসজিদের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আলেম ভাইরা, আপনারা আমার ভাই, অনেক আলোচনা শুনতেছেন। হয়তো আগামী জুমাতেও আপনারা জুমার দিন খুতবা দিবেন। আপনাদের উদ্দেশ্যে বলি, জুমার দিন যে খুতবাটা প্রদান করেন জুমার দিন জামে মসজিদে, আপনি নিজের জেনে রাখেন ওই জুমার খুতবাটা খুতবাতুল আহকাম যিনি লিখেছেন তার নাম আশরাফ আলী থানভী সাহেব। তিনি যখন বুঝতে পারলেন শরীয়তের অনেক ইলম অর্জন করলাম, অনেক জ্ঞান অর্জন করলাম শরীয়তের, না এই বিদ্যা দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব না। আল্লাহকে পাওয়ার বিদ্যা হলো মারিফতের বিদ্যা, আল্লাহকে পাওয়ার বিদ্যা হলো ইলমুল আসরার, আল্লাহকে পাওয়ার বিদ্যা খাজা বাবা ফরিদপুরের ভাষায় আধ্যাত্মিক বিদ্যা। তিনি যখন বুঝতে পারলেন যে না শরীয়তের বিদ্যা দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব না, তখন তিনি মারিফতের বিদ্যা অর্জন করার জন্য, ইলমে তাসাউফ অর্জন করার জন্য, আধ্যাত্মিক ইলম অর্জন করার জন্য একজন আল্লাহর ওলির কাছে তিনি মুরিদ হলেন। তিনার পীরের নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ। আমি যদি এভাবে বলতে যাই তাহলে বলতে পারবো, তাহলে এর দ্বারা বোঝা যায় বাংলাদেশে, সাবকন্টিনেন্টে, উপমহাদেশে যারা ইসলাম প্রচার করেছেন, প্রসার করেছেন, মুসলমানদেরকে ধুতি খুলে লুঙ্গি পরিয়েছেন, টিকি কেটে টুপি পরিয়েছেন, তারা হলেন পীর মাশায়েখ আল্লাহর ওলিরা। আমরা বিশ্ব জাতীয় মন্দির কর্মী গ্রুপ এবং আজকের আয়োজন, এখানে কোনো রাজনৈতিক ব্যানার নাই, আছে ভাই? কোন রাজনৈতিক ব্যানার নাই, কোন রাজনৈতিক আলোচনাও করি না, কোন রাজনৈতিক কোন কর্মসূচি আমাদের নাই। রাজনীতি যারা করে, যার ভালো লাগে তা করেন। একটি কথা স্পষ্ট আকারে, যারা আমরা ওলি আল্লাহ পন্থী, যারা আমরা পীর মাশায়েখ পন্থী, যারা আল্লাহ ওলিদের দরবারে যায়, আমরা একটি কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এই দেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিরা, এদেশে ইসলাম প্রচার করেছেন পীর মাশায়েখরা। অতএব এই দেশে সংখ্যাগরিষ্ঠ প্রায় 70 থেকে 75% মানুষ এই দেশে এখনো আল্লাহর ওলি পীর মাশায়েখদেরকে মহব্বত করে এবং তাদেরকেই মানে। অতএব যদি এদের সমর্থন পেতে হয় তাহলে আল্লাহর ওলিদের মাজারে বোমা মেরে নয়, আল্লাহর ওলিদের মাজারে অগ্নিসংযোগ করে নয়, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে নয়। এই মানুষগুলির যদি সমর্থন নিতে হয় তাহলে এই দেশে আল্লাহর ওলি পীর মাশায়েখদেরকে সম্মান করেই চলতে হবে। অতএব আমরা তাদেরকে মানতে চাই, তাদেরকে বুঝতে চাই, তাদেরকে সমর্থন করতে চাই যারা আল্লাহর ওলিদেরকে সমর্থন করে, যারা পীর মাশায়েখদেরকে ইজ্জত করে, সম্মান করে, যাদের খাতিরে সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না, এই ধরনের আচরণ পাওয়া যাবে, তাদের সাথে কমপক্ষে আমাদের ভালো সম্পর্ক হবে না। হবে ভাই? হওয়ার কথা না। কারণ ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, পীর মাশায়েখদের মাধ্যমে। অতএব তারাই আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আপনি যদি বলেন যে পীর মাশায়েখ ওলি আল্লাহরা কিছুই না, তাহলে আমাদেরকে খাজা মাইনুদ্দিন চিশতিকে বাদ দিতে হবে। যদি বলেন পীর মাশায়েখ ওলি আল্লাহ বলতে কিছু নাই, তাহলে খাজা বাহাউদ্দিন নকশবন্দকে বাদ দিতে হবে। যদি বলেন পীর মাশায়েখ ওলি আল্লাহ বলতে কিছু নাই, হযরত মুজাদ্দিদ আল-ফিসানিকে বাদ দিতে হবে। যদি বলেন পীর মাশায়েখ ওলি আল্লাহ বলতে কিছু নাই, হযরত আব্দুল কাদের জিলানীকে বাদ দিতে হবে। তাহলে এদেরকে বাদ দিয়ে আমরা যাব কার পিছনে? কাদেরকে মানব? বন্ধুগণ, তাহলে ওলি আল্লাহদের কাছে যাওয়া, তাদের মহব্বত করা, তাদের সোহবতে যাওয়া, এটা শিরক নয়, এটা বিদআত নয়, এটা অনৈসলামিক নয়, এটা বরং ইসলাম সম্মত, এটা বরং কোরআন হাদিস সম্মত, বরং আল্লাহর ওলিদের কাছে যাওয়ার নির্দেশ স্বয়ং কোরআন পাকে দিয়েছেন আমার আল্লাহ। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা
وكونوا مع الصادقين আল্লাহ পাক বলেন, হে ইমানদার, হে মুমিন, যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, যারা আমার বন্ধু আছে, সাদিকিন আছে, বিশ্বাসী আছে, আমার আল্লাহ পাক বলেন তোমরা তাদের কাছে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। হুকুম কার? সবাই বলেন হুকুম কার? আল্লাহ। এজন্য আমার জাকের ভাইরা মাঝে মাঝে গায়, নবী তোমাকে পাইবার আশে আমরা মুরিদ হইলাম পীরের কাছে, দয়া করে দাও গো দেখা, এই জাকের আনরা কান্দেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। নবী আপনাকে চিনিল যারা, ও ধন্য তারা জীবনে, ভয় নাই তাদের কোন কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে যাদের সাথী হওয়ার জন্য, যাদের সঙ্গী হওয়ার জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাহর কোরআন বলছেন, আমরা তাদের সঙ্গী হওয়ার দরকার আছে না নাই? ভাই একটা কথা বলার লোভ সামলাতে পারছি না, সব মানুষের শান্তি 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 শান্তি। আমি শান্তি চাই, অনেক কিছু করি শান্তির জন্য, অনেক কিছু করি আমার রিল্যাক্সেশনের জন্য। আমার একটু ভালো লাগা দরকার, আমার একটু শান্তির দরকার। এজন্য যারা বিশ্ব জাকের মঞ্জিলে যান নাই, আটরশিতে যান নাই, আমি আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, যদি দুনিয়াতেও একটু শান্তি চান, যে আসলে আমি একটা ভালো লাগার জায়গায় যেতে চাই, যেখানে গেলে আমার দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, যেখানে গেলে আমি অন্তরে একটা শান্তি পাবো, একটা গুড ফিল পাবো, যেখানে গেলে আমার একটু ভালো লাগবে যে না এখানে একটা শান্তি পাচ্ছি, এইরকমও যদি কেউ চান, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানিয়ে দাওয়াত দিলাম, একটা বার চলে আসেন জাকের মঞ্জিলে। জাকের ভাইরা যারা বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছেন, আপনারা বলেন তো, দরবার শরীফে বিশ্ব জাকের মঞ্জিলে বাউন্ডারির ভিতরে ঢোকার পরে মনে কি অশান্তি না শান্তি? অশান্তি লাগে? কোনো অশান্তি নেই। আমি তো এইটুকুও বলি, যারা বাড়িতে ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইতে পারে না, একটা দুইটা ট্যাবলেট খাইতে হয়, ঘুমের ট্যাবলেট খায়ও যাদের ঘুম আসে না, এই ধরনের লোকগুলিকে আমি দাওয়াত দিই, বাস্তবতা মিলিয়ে দেখেন, বাড়িতে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারেন না, বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে ওরস শরীফে যান, সেখানে আপনাকে ক্যাথা বালিশ জাজিম দেওয়া হবে না, খালি মাটির উপরে, এমনকি যদি আপনি একটু দেরিতে যান মূল দায়রায় জায়গা পাবেন না, কয়েক কিলোমিটার দূরে যেতে হবে। তো সেখানে গিয়া ক্ষেতের মধ্যে যেখানে ধান লাগায়, যেখানে পাট লাগায়, এই ধরনের ক্ষেতের মধ্যে খালি একটা চাদর বিছায়া, খালি একটা ক্যাথা বিছায়া, যেই লোকগুলি বাড়িতে একটা দুইটা ঘুমের ট্যাবলেট খায় ঘুমায় না, ঘুম আসে না, ওই লোকগুলিও ক্ষেতের মধ্যে শুয়ে পড়া তারা নাক দেখে ঘুমাইতে থাকে। ঘুমায় না ভাই? কেন? হাউ ইজ পসিবল? কি করে সম্ভব? কেন এটা? আমার আল্লাহ পাক তার জবাব কোরআন থেকে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ
বলছেন সাবধান, বিযিক্রিল্লাহ, আল্লাহর জিকির দিয়াই তোমাদের অন্তর শান্ত হতে পারে, তোমাদের ভালো লাগতে পারে, তোমাদের হৃদয় সাফ হতে পারে, ইতমিনান হতে পারে। এর মূল থিওরি আল্লাহ পাক দিতেছেন আল্লাহর জিকির। আর যে জায়গায় অধিক পরিমাণে জিকির হয়, রাত 3টা থেকে শুরু হয়, কয়েক দফায় দফায় জিকির হয়, দরবার শরীফে লেখা আছে হরদম আল্লাহর ইয়াদে মুশগুল থাকো। বাবা দমে দমে আল্লাহর জিকির করো। বাবা তোমাদেরকে লতিফায়ে কালবে সবক দেওয়া হলো, বামিস্তন বিয়াঙ্গুল নিচে লতিফায়ে কালব, আল্লাহর কোরআনের ভাষায় লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। সূরা হজের 46 নম্বরে আল্লাহ পাক বলেন, শুনে রাখো তোমাদের চোখ বন্ধ হয় না, তাদের চোখ বন্ধ হয় না, বরং তাদের কান বন্ধ হয়। আল্লাতী ফিস সুদূর, যে কাল থাকে বুকের মধ্যে। ভাই বলেন তো কাল থাকে কোথায়? আর একটু জোরে বলেন কোথায় থাকে? এখন এরকম কিছু মঞ্চ বানায় বিরোধিতা করবো না, আমাদের বিষয়টাকে সাপোর্ট করার জন্য বলি। আমাদের এরকম মঞ্চ বানায় আন্তর্জাতিক মুফাসসির দাবি করে তারা বলতেছে মানুষের কাল পীরেরা বলে বুকে থাকে, আসলে মাথায় থাকে। পীরেরা নাকি বলে বুকে থাকে, আর উনি এখন নতুন করে পেয়েছে কাল নাকি মাথায় থাকে। আচ্ছা, জেনারেল শিক্ষিত যারা যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন আপনারাও তো বুঝবেন, কাল এটা ইংরেজি আরবি শব্দ, যেটার বাংলা হচ্ছে হৃৎপিণ্ড, এটার ইংরেজি হচ্ছে হার্ট। আচ্ছা বলেন তো, কারো যদি ওপেন হার্ট সার্জারি করে, হার্টের অপারেশন করে, তাহলে অপারেশনটা কি মাথায় করে না বুকে করে? কোথায় করে? আচ্ছা, কারো যদি হার্টের ব্যথা হয় ও কি মাথা চাপ দিয়ে ধরে না বুক চাপ দিয়ে ধরে? তাহলে সাধারণ মানুষ বুঝে ইংরেজিতে হার্ট, বাংলায় হৃৎপিণ্ড, আরবিতে কলব। তো এই হার্ট, হৃৎপিণ্ড, কলব এটা সবাই বুঝে বুকে। আল্লাহর কোরআন সূরা হজ 46 নম্বর আয়াত বললেন আল্লাতী ফিস সুদূর, এটা থেকে বুকের মধ্যে। এবার নবীজি কি বলছেন সহিহ মুসলিম শরীফে? হযরত আবু হুরায়রা বলছেন যে একদিন নবীজি বললেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, একদিন নবীজি বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা জাসাদিকুম। এই যে পাঞ্জাবিটা পরছি, এই যে একটা জুব্বা গায়ে দিছি, আমাদের জুয়েল ভাই, নয়ন ভাই, আমাদের আবুল ভাই, আমার ভাইরা এখানে স্টেজে এত সুন্দর সুন্দর পোশাক পরেছি, আপনারাও পোশাক পরেছেন, এটা আমরা দেহের সৌন্দর্যের জন্য করেছি। কিন্তু নবীজি বলছেন আমার উম্মত শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আও ইলা জাসাদিকুম। দুইটাই ইবারত এসেছে, একটা জাসাদ, একটা সূরত। আল্লাহ কিন্তু তোমাদের এইগুলি দেখবে না। আল্লাহ দেখার জায়গা এটা না, এটা দুনিয়াতে চলতে হয়, করতে হয়। হ্যাঁ, নবীজি যে পোশাক পরেছেন ওই পোশাক সুন্নাত, অবশ্যই সুন্নাত, অবশ্যই পড়লে সওয়াব পাওয়া যাবে। তারপরেও নবীজি বলছেন শোনো, আমার আল্লাহ কিন্তু তোমার এটা দেখবে না, ওয়ালাকিন বরং ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখবেন তোমাদের কলব। হযরত আবু হুরায়রা বলছেন ফাআশারা, আলেম ভাইরা ভালো করে গল্পে খেয়াল করেন, ফাআশারা বিআসাবিহি ইলা সাদরিহি। হযরত আবু হুরায়রা বলছেন যখন নবীজি বললেন যে আমার আল্লাহ দেখবেন তোমার কলব, তখন নবীজি এই আঙ্গুল দিয়া বিআসাবিহি, এই আঙ্গুল দিয়া ইশারা করলেন কোথায়? ইলা রাসিহি, না মাথার দিকে না, বরং ইলা সাদরিহি। সাদরুন মানে আরবিতে সাদরুন মানে বুক, চেস্ট। হযরত আবু হুরায়রা বলেন যখন নবীজি বললেন আল্লাহ দেখবেন তোমার কলব, তখন দয়াল নবীজি এই আঙ্গুল দিয়া তিনি তিনার বুকের দিকে ইশারা করে বলেছেন আল্লাহ দেখবেন তোমার কলব। তাহলে বলেন কলব কি মাথায় থাকে না বুকে থাকে? আল্লাহ কোরআন বলছে বুকে থাকে, নবীজি হাদিসে বলছেন বুকে থাকে। এইজন্য ওলি আল্লাহও বলছেন কাল বুকে থাকে। আর যে বলবে কাল মাথায় থাকে, ওর যদি হার্টের সমস্যা হয় তাহলে আর হার্ট অপারেশন করার জন্য ওকে ওই হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে না, আপনাদের পাশে পাবনা মেন্টাল হাসপাতালে যায় তার মাথা অপারেশন করতে হবে। কথাটা একটু কড়া ভাবে কেন বললাম জানেন?
মানে মনে করছে হ্যাঁ এই তথ্যটা ছড়াই দিতে পারলে ওই আল্লাহরা খাজা বাবা আটুসি পীর তো বলছে বাবা খেয়াল করেন বামিস্তন দুই আঙ্গুল নিচে লতিফায় কাল এটা ধরফর করতেছে বাবা এখানে সবক দিলাম ওই একটা থিওরি যদি মিথ্যা বানানো যায় তাহলে আটুসি পীরের গোটা তরিকা হয়। তাহলে এত সহজ না যে আপনি মন করা ব্যাখ্যা দিয়া হাজার দেড় হাজার বছরের দয়াল নবীর কাছ থেকে যেই তরিকা সেহেন শরীফ হয়ে এনায়েতপুর হয়ে বিশ্ব জাকের মন্দির এসেছে, যেই তরিকা মদিনা শরীফ হয়ে বাংলাদেশ এসেছে, তার অপব্যাখ্যায় এই সত্য তরিকা বন্ধ হয়ে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো একমাত্র আল্লাহর জিকির দিয়া তোমাদের কলব প্রশান্ত হয়, ইতমিনান হয়। এই জন্য বিশ্ব জাকের মন্দির দরবার শরীফে রাত ৩টা থেকে শুরু করে পরবর্তী ঈশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পড়া পর্যন্ত কয়েক দফায় জিকিরের মজলিস বসে, জিকিরের মাহফিল বসে। আর যেই জায়গায় আল্লাহর জিকিরের মাহফিল যত সময়ের জন্য বসে, হাদিস শরীফের ভাষায় ওটা হলো জান্নাতের বাগান। যেহেতু বিশ্ব জাকের মন্দিরে প্রতিদিন জিকিরের মজলিস চলতে ফিরতে, জিকিরের মজলিস চলতে ফিরতে মানুষ আল্লাহর জিকির করে। অতএব হাদিস শরীফের ভাষায় জানতে পারলাম বিশ্ব জাকের মন্দির হর হামেশাই জান্নাতের বাগান। ভাইরা আমার, এই জন্য জাকের মন্দিরে গেলে শান্তি লাগে, কারণ ওখানে জিকির হয়। আমার আল্লাহ তার বান্দাদের শান্তি আল্লাহর জিকিরে রেখেছেন। আর ওখানে এত অধিক পরিমাণে জিকির হয়, জিকির করতে 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 তার নামটা ছিল জাকের ক্যাম্প, তারপরে হলো জাকের মন্দির। যেহেতু তাম দুনিয়া থেকে মানুষ আসে আর আমার পীরের মুরিদ গোটা পৃথিবীতে আছে, এই জন্য একটা ব্যাখ্যা হলো শুধু এটা জাকের মন্দির না, ওটা হলো বিশ্ব জাকের মন্দির। এবার ওই যে ওই সোহেলের মা বাবা আমাকে বললো যে খবর আসলো যে আটুসির মাহফিল হবে। বললো কি হবে এখানে গেলে? এখানে যদি কেউ নিয়ত করে খেদমত করে তাহলে আমার আল্লাহ পাক তার নিয়তকে পূরণ করে দেবে। তো উনি বললেন আমার ছেলেটা তো অসুস্থ, ডাক্তার বলেছে আমার ছেলে নাকি 15 দিন বাঁচবে, তার মধ্যে 7 দিন গেছে আর 8 দিন বাকি, তো আমার ছেলে কি সুস্থ হবে? তো ওনারা বললেন যে দেখেন এটা তো পরীক্ষিত বিষয়। আল্লাহর ওলির দরবারে বিশ্ব জাকের মন্দিরে গেলে অনেক সন্তান পায়, অনেক অভাবী মানুষকে আল্লাহ অভাব দূর করেন, আল্লাহ ভোলা মানুষ আল্লাহর সন্ধান পায়। যে লোকগুলি জীবনে জিকির করতো না ওই লোকগুলি আল্লাহর জিকির করে। তো আপনি দেন, নিয়ত করে দেখেন, আল্লাহ পাক ভালো করার মালিক। তবে আজকে তো দিবেন, তবে একটা জিনিস করেন আপনি, আমাদের দরবার শরীফে একটা সবচেয়ে বড় অনুষ্ঠান হয়, এটা বাৎসরিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা হলো মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ হয়। তো আপনি কাজ করেন, ভালো করার তো মালিক আল্লাহ, তো একটা নিয়ত করেন যে আল্লাহ যদি আপনার সন্তানকে আটুসি পীর উসিলায় ভালো করে তাহলে আপনি ওরস শরীফে কি দিবেন, ওরস শরীফে আল্লাহর ওলির দরবারে কি খেদমত করবেন একটু নিয়ত করেন। আমি বানোয়ার কথা বলি না, বাস্তবতা। ওই বাড়িটা আমি দেখাতে পারবো আপনাকে। তখন উনারা বলল ডাক্তার বলছে 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ হবে, এই সামর্থ্য আমাদের নাই, এখন কি করি? উনারা বললেন আমাদের আথালে একটা এরে বাছুর বাঁধা ছিল, এরে বাছুরটা আথালে বাঁধা। তখন আমরা 2 স্বামী স্ত্রী বললাম ঠিক আছে আপনার পীরের উসিলায় আল্লাহ যদি আমাদের সন্তানকে ভালো করে দেয় আর এই সন্তান যদি এই গরুটা নিয়ে আটুসি যাইতে পারে তাহলে এই গরুটাকে দরবার শরীফে ওরস শরীফে দিয়ে দিন। তখন থেকে ওরস শরীফের বাকি 8 মাস। কয় মাস? 8 মাস। আর ছেলের আর ডাক্তার কয়দিন বলছে? আর 8 দিন। 7 দিন তো গেছে, আর 8 দিন বাকি। আমার ভাইরা, মা আর বাবা দুজন একত্রিত হয়ে বলল
উসিলায় যদি আমার সন্তান ভালো হয়, তাহলে সন্তান যদি হেঁটে হেঁটে গরুটাকে নিয়ে আটরশি দরবার শরীফে ওরস শরীফে যেতে পারে, তাহলে গরুটাকে আল্লাহর ওয়াস্তে আটরশি দরবার শরীফের ওরসে দিয়ে দিব। ওনারা একটু বুদ্ধি দিলেন, ঠিক আছে ওটা তো দিবেনই, কিন্তু তার আগে একটা কাজ করেন, 2-4 দিনের মধ্যে এই সন্তানটাকে নিয়ে আপনারা দরবার শরীফে গিয়া, বিশ্ব জাকের মধ্যে আটরশি দরবার শরীফে গিয়া খাজা বাবা ফরিদপুরের রওজা শরীফ একটু জিয়ারত করায়। তখন কেবলাজান হুজুর শরীয়তে পর্দা দিয়েছে, তারপরের ঘটনা। ওনারা বলে ঠিক আছে, তো ছেলে তো বাঁচবে 8 দিন, ডাক্তার বলছে খুব অসুস্থ, বিছানায় খালি মা বাবা চোখের পানি ফেলে ফেলে খালি দিন গুনতেছে কবে সন্তান যাবে, 15 দিন কবে শেষ হবে। তো আমরা আমাকে বলছেন অনেক কষ্ট করে শোয়া ছেলেটা উঠেও বসতে পারে না, শোয়া ওই ছেলেটাকে বিশ্ব জাকের মধ্যে আটরশি দরবার শরীফে দিলাম, অনেক কষ্ট করে হুজুরের রওজা পাক জিয়ারত করালাম, জিয়ারত করে আবার আনলাম। এখন মানুষের অনেক চিন্তা ভাবনা, হারে এরা তো আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য এরা মাজারে যায়। এই দেখো মাজার পন্থী, মাজারের কাছে যায়, পীরের কাছে যায়, মাজারে যায়। আরে ভাই আমরা কি করব? আল্লাহর রহমত পাওয়ার জন্য স্বয়ং সাহাবায়ে কেরাম এবং তাবিঈগণ আমার দয়ার নবীর রওজা পাকে গেছেন। রওজা পাকে মাজারে গেলে যদি আপনি আমাকে বিরোধিতা করেন, তাহলে নবীর সাহাবীদের বিরোধিতা করেন। গোটা হাদিসটা বলা আমি সময় পাবো না, আমি ইঙ্গিত পাচ্ছি যে অল্পক্ষণের মধ্যে আমাকে শেষ করে দিতে হবে। মদিনা শরীফে একবার অনাবৃষ্টি হয়ে গেল। ইমাম বুখারীর উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন সহিহ সনদে। মদিনা শরীফে অনেক দিন বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে গাছ পাতাগুলি মরে যাচ্ছে, পশুগুলি শুকিয়ে যাচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময়, তখন সাহাবায়ে কেরাম এবং কিছু তাবিঈগণ তিনারা সবাই মিলে আমার দয়ার নবীর রওজা পাকে চলে গেলেন। নবীজি রওজা পাকে যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাদিস কিতাবের নামও বলেছি এবং হাদিসের মান ইবনু হাজার আসকালানী, আল্লামা মোল্লা আলী কারি, ইমাম বাইহাকি সহ সমস্ত আইম্মায়ে কেরাম হাদিসের সনদ থেকে সহিহ বলেছেন। সাহাবায়ে কেরাম এবং তাবিঈগণ চলে গেলেন আমার নবীর রওজা পাকে, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লিউম্মাতিক ফাইন্নাহুম ক্বাদ হালাকু। ওগো দয়াল নবীজি, আপনি আপনার উম্মতের জন্য, আমাদের জন্য আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করুন। কেননা অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, পশু পাখিগুলি, আল্লাহর সৃষ্টি মাখলুকাতগুলি কষ্ট পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃষ্টি প্রার্থনা করুন। আমি হাদিসটা 1 মিনিটে বলে শেষ করব, তার আগে বলি সাহাবীরা, তাবেঈরা নবীজিকে বলছেন হুজুর আপনি আল্লাহর দরবারে বৃষ্টি চান, আপনার উম্মতের জন্য বৃষ্টি চান। তাহলে ওই সময় সাহাবীরা, তাবেঈরা নবীজিকে কি মরা নবী মনে করছেন না জিন্দা নবী? সাহাবীরা নবীকে জিন্দা নবী মনে করে আবেদন করেছেন। আর সাহাবীরা জানেন আমার নবীজি এখনো রওজা পাক থেকে আল্লাহর কাছে চাইতে পারে, চাইলে আমার আল্লাহ ফেরত দিবেন। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আর তাবেঈগণ নবীজি রওজা পাকে এইভাবে বলি যখন চলে এসেছেন, ঘুমের ঘরে রাত্রে বেলা নবীজি স্বপ্নে দেখাচ্ছেন, ওরে আমার সাহাবীরা শোনো, তোমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিও আমার আল্লাহ পাক অচিরেই এই মদিনাতুল মুনাওয়ারায় অঝোর ধারায় বৃষ্টি দান করবে। হাদিস শরীফ এসেছে যে তারিখে, যে দিনে সাহাবাগণ তাবেঈগণ বৃষ্টির প্রার্থনা করেছেন, নবীজি শুভ সংবাদ দিলেন। এরপর থেকেই বৃষ্টি শুরু হলো, 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হলো, বৃষ্টি আর থামে না। এবার বৃষ্টি থামার জন্য আবার নবীর রওজা পাকে যায় নালিশ দেওয়া হয়েছে। এবার সাহাবীরা কয় হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টি যেন থামে যায়। আল্লাহ পাক এত দেয়। এখন অনেকের মনে প্রশ্ন, আটরশি আগে যাইতাম পিশাব ছিল, এখন তো আটরশি পিশাব নাই, তাদের শরীয়তের ধারণা আটরশি পিশাব নাই, তাদের কাছে যা লাভ কি, সেখানে যে ফায়দা কি?
আপনি বলতে পারেন যে পীর সাহেব ইন্তেকাল করলে দুনিয়াতে না থাকলে মরা মানুষের তাদের ভাষায় ইন্তেকাল প্রাপ্ত মরা মানুষের উসিলা দেওয়া যায়, এটা আপনি মন গড়া আপনার মুখের ফতোয়া দিতে পারেন, বাট ফতোয়ার কথা এটাই, হাকিকত এটাই, আকীদা এটাই। শুধু আমাদের না, দেওবন্দি আলেমদের মূল আকীদা, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস নওয়াতি সাহেবের পীর খলিল আহমদ সাহারানপুরী সাহেবের এটাই আকীদা। কিতাবের নাম আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, এখানে তিনি উল্লেখ করছেন, কিতাবগুলি আমাদের কাছে আছে, সেখানে তিনি বলছেন ওয়া উসুলু ফিউজিল বাতিনিয়াতি মিন সুদুরিহিম আও কুবুরিহিম ফায়াসিহু আলা তরিকাতিল মারুফিয়া। আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহর ওলিরা তারা শরীয়তের জিন্দেগিতে থাকলে তাদের সিনা থেকে যেভাবে রুহানি ফয়েজ হাসিল করা যেত, ঠিক আল্লাহর ওলিরা রওজা পাকে কবরে মাজার শরীফে শুয়ে থাকলে তাদের মাজার বা রওজা থেকেও ঠিক একই ধরনের রুহানি ফয়েজ হাসিল করা যায়। আটশি যায়া এখন আপনাদের ক্ষতি হয় না লাভ হয়? নেক নসিব পূরণ হয় না? কিন্তু বাস্তব বরং মুহাক্কিক আলেমরা বলছেন একজন আল্লাহর ওলি শরীয়তে থাকলে তার রুহানি পাওয়ার যত থাকে, ইন্তেকাল হয়ে গেলে কমপক্ষে 70 গুণ রুহানি পাওয়ার আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন। তাহলে মাজারে যাওয়া এটা শিরক না ভাই? আপনি বলবেন মাজারে যাওয়া যাবে না দোয়া করার জন্য, আপনি আমি আপনার কথা বাদ দিই, আমি কয়টা হাদিস জানি এইভাবে আপনি মাপেন, আপনি কয়টা হাদিস জানেন, আপনি কোন মসজিদে ইমাম, কোন মাদ্রাসার মুহতামিম, কিন্তু গোটা পৃথিবী যে 4 জনকে গোটা উম্মতি মুহাম্মাদির জন্য 4 জন ইমামকে স্বীকার করে নিয়েছেন, একজন ইমাম আবু হানিফা, একজন ইমাম শাফিঈ, একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, একজন ইমাম মালিক ইবনে আনাস, তার একজন ইমাম শাফিঈ, তিনি বলেন ফতোয়া শামিতে এসেছে প্রথম খণ্ডের 149 পৃষ্ঠায় দেওবন্দি ছাপে এবং 135 পৃষ্ঠায় মিশরি ছাপে, দুটোটাই আমাদের কাছে আছে। তিনি বলছেন আমি যখন কোনো বিপদে পড়ি, আমি যখন কোনো মুসিবতে পড়ি, ইন্নী লা আতাবাররাকু বিআবি হানিফা ওয়া আজিউ ইলা কবরিহি ফাসাল্লাইতু রাকাতাইন ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি ফাতুকদা সারিয়া। ইমাম শাফিঈ বলছেন আমি যখন কোনো মুসিবতে পড়ে যাই, আমি যখন কোনো বিপদে পড়ে যাই, আমি যখন কোনো সমস্যার সমাধান পাই না, আমি তখন ফিলিস্তিন থেকে বাগদাদে চলে যেতাম, আবু হানিফার মাজার শরীফে চলে যেতাম, আবু হানিফার মাজার শরীফের কাছে যায়া 2 রাকাত নফল নামাজ আদায় করতাম, ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি, তার কবর শরীফের পাশে মাজার শরীফের কাছে দাঁড়িয়ে যখন আমি আল্লাহর কাছে দোয়া করতাম, সাথে সাথে আমার দোয়া কবুল হতো। অতএব এগুলি শিরক না ভাই, এগুলি শিরক না, এগুলি ঈমানের আল্লাহর প্রতি বিশ্বাসের অন্যতম একটা মাধ্যম হলো যে আল্লাহর নবীদের কাছে এবং আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত আছে না? এই কথা কি শুধু আমার? আল্লাহ বলছেন ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা, ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা। আমার আল্লাহ পাক বলছেন আমার যারা সালিহিন বান্দা আছে, আমার যারা ওলি আছে, আমি আল্লাহর অবারিত রহমত তাদের উপর তাদের সেখানে নাযিল হয়। একদিন জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি বসে আছেন, ওনার পাশে একজন লোক বসা, ওনার খাদেম, ওনার মুরিদ, ওনাকে বলছেন হুজুর আপনি আল্লাহর ওলি, আপনার উপর আল্লাহর রহমত, তো আমরা যে আপনার কাছে আসা যাওয়া করি তো আমাদের লাভ কি, আমাদের বেনিফিট কি? তো তিনি বললেন আচ্ছা বাবা বলো তো, এই যে আমার খাদেম আমাকে বাতাস করতেছে, বাতাস আমাকে করতেছে, তো বাতাসটা কি তোমাদেরকেও লাগে? তো উনি বললেন হুজুর হ্যাঁ, বাতাসটা আমরা আপনার কাছে বসে আছি এজন্য বাতাস আমাদেরকেও লাগতেছে। তো আল্লাহর ওলি বলেন বাবা ঠিক একই ভাবে আমার আল্লাহর রহমত নাযিল হয় আল্লাহর ওলিদের উপরে। বাবা ওই আল্লাহর ওলিদের আশেপাশে যারা থাকে, তাদের দরবারে যারা আসা যাওয়া করে, তারাও আল্লাহর রহমতের ভাগীদার হবে। ওই রহমতের ভাগীদার হওয়ার জন্য আমরা আপনাকে ওরস শরীফের দাওয়াত দিচ্ছি। যদি রহমত দেখতে চান, যদি উপলব্ধি করতে চান যে আল্লাহর রহমত পাওয়া যায়, যদি বুঝতে চান হ্যাঁ আমার আল্লাহ পাক আমাকে দয়া করে আল্লাহর রহমত আছে, আমি আপনাকে বাস্তবতার জন্য প্র্যাকটিক্যাল দাওয়াত দিলাম। আটশি বিশ্ব যাকে বুঝতে চলে। এবার
ওই ছেলেটা রওজা পাক জিয়ারত করে আসলো, তার মা বাবা নিয়ে গিয়ে জিয়ারত করে আনলো। রওজা শরীফ জিয়ারত করে আনার পরে এই যে ছেলেটা সুস্থ হইতে লাগলো, সুস্থ হইতে 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 ঠিক 8 মাস পরে যেই ছেলেটাকে অসুস্থতার কারণে ডাক্তার বিদায় দিয়েছে, 15 দিনের পরে আর থাকবে না দুনিয়ায়, 8 মাস পরে ওই ছেলেটা সেই গোপালগঞ্জের কোটালীপাড়া থানা থেকে, সেখান থেকে হেঁটে 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 ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি গ্রামে বিশ্ব জাকের মন্দিরে ওরস শরীফে গরু নিয়ে হেঁটে হেঁটে চলে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার জাকের ভাইরা, আমি আপনাদের অনুরোধ করি, আমি আপনাদেরকে আহ্বান করি, যে কোনো নিয়তে যে আমরা আল্লাহর রহমত চাই, আমি আল্লাহর বরকত চাই, আল্লাহ তোমার ওলির উসিলায় বরকত চাই, আল্লাহ তোমার বন্ধুর দরবারে খেদমত করব, আল্লাহ তোমার বন্ধুর অবশ্যই খেদমত করব, আল্লাহ আমি একটা নিয়ত করলাম, অথবা আমি তোমার রহমত চাই, আল্লাহ তোমার বন্ধুর দরবার শরীফে আমরা বিশ্ব জাকের মন্দিরে কেউ একটা গরু দিব অথবা কেউ একটা ছাগল দিব, আমি কয়েকটা হাত দিতে চাই, গরু হোক ছাগল হোক, নিয়ত আপনার, নিয়ত করেন আপনারা কে কে আল্লাহর দরবারে দিবেন।